সাকিব আল হাসানের বিপক্ষে এবার ম্যাচ খেলবেন বাংলাদেশ ক্রিকেটের আলোচিত ওপেনার সাইফ হাসান। হ্যাঁ, সাকিবের বিপক্ষে মাঠে নামছেন ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটার, যেখানে প্রতিপক্ষ দলের অধিনায়ক থাকবেন মিস্টার 75। অন্যদিকে সাইফ খেলবেন ওপেনিং পজিশনে। সাকিবের বিপক্ষে সাইফের মুখোমুখি লড়াই নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। ব্যাট দুর্দান্ত পারফরমেন্স করে বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ডানহাতি তারকা ব্যাটার সাইফ হাসান। গত এশিয়া কাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সবার নজর কাড়েন তিনি। এরপর তৈরি করে নেন বিশাল ফ্যানবেজ। এদিকে এ যাবৎকালে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল চরিত্রটাও তিনি। এবার একই মঞ্চে মাঠ মাতাতে যাচ্ছেন এই দুইজন, যেখানে একজন মুখোমুখি হতে পারেন অন্যজনের। দেশের 3 ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে এক প্রকার অনিশ্চিত সাকিব আল হাসান। হয়তো আর কখনোই তাকে দেখা যাবে না লাল সবুজের জার্সি পরে মাঠ মাতাতে। সেটা জেনেই এখন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে সময় পার করছেন বাহাতি অলরাউন্ডার। তেমনি এবার খেলবেন 2025 টি10 লিগে। একই টুর্নামেন্টে প্রথমবারের মতো দল পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিছুদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে দারুণ পারফরমেন্স করে আলোচনা সৃষ্টি করেন তিনি। তারই প্রেক্ষিতে সুযোগ পান স্পেন স্ট্যালিয়ন্সে, যেখানে খেলার জন্য এরই মধ্যে 23 নভেম্বর পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন সাইফ। বিসিবি থেকে এরকম অনাপত্তি দেওয়া হয়েছে তাকে। অন্যদিকে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সরাসরি চুক্তির ভিত্তিতে তাকে দলে ভেরিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। দলটার ক্যাপ্টেন্সিও করাবেন তিনি। টি10 লিগ শুরু হবে আগামী 18 নভেম্বর। পরের দিন প্রথম মাঠে নামবে সাইফ হাসানের দল স্পেন স্ট্যালিয়ন্স। একই দিন রাতে মাঠে নামবে সাকিব আল হাসানের রয়্যাল চ্যাম্পস। তারা খেলবে ভিস্তা রাইডার্সের বিপক্ষে। টুর্নামেন্টে এই দলের হয়ে ডাক পেয়েছিলেন নাহিদ রানা। ডানহাতি এই ফাস্ট বোলার অবশ্য আটকে গেছেন বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র না পাওয়ার কারণে। সাইফের দ্বিতীয় ম্যাচ 20 নভেম্বর রাত 10টায়। পরের দিন মাঠে নামবে সন্ধ্যা 8:45। অন্যদিকে সাকিবের দ্বিতীয় ম্যাচ 21 তারিখ দিল্লি বুলসের বিপক্ষে। এরপর 23 তারিখ খেলবে আমাজন টাইটান্সের সাথে। টি10-এ নিয়মিত মুখ সাকিব আল হাসানের। টুর্নামেন্টটিতে এর আগে বাংলা টাইগার্সের অধিনায়কত্ব করিয়েছিলেন তিনি, কিন্তু এবার তারা না থাকায় তিনি খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে। অন্যদিকে সব ঠিক থাকলে এটি হতে চলেছে সাইফ হাসানের প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতানোর অভিজ্ঞতা। এর আগে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করেছিলেন তিনি। এবার টি10-এ তার দল স্পেন স্ট্যালিয়ন্সে সাইফ ছাড়াও আছেন লিয়াম লিভিংস্টন, টাইমাল মিলস, সিকান্দার রাজা ও এবিন লুইসদের মতো তারকা ক্রিকেটার। অন্যদিকে সাকিবের রয়্যাল চ্যাম্পসে আছেন ক্রিস জর্ডান, মোহাম্মদ শেহজাদ, জেসন রয় এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো নামকরা ক্রিকেটাররা। আগামী 18 নভেম্বর পর্দা উঠবে টি10 লিগের আসন্ন আসরের। 2 টাইগার ক্রিকেটার যেখানে নতুন 2টি ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, স্পেন স্ট্যালিয়ন্স ও রয়্যাল চ্যাম্পস। তাদের সঙ্গে যোগ দিয়েছে আমাজন টাইটান্স ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলার ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্স থাকছে না টুর্নামেন্টে।